গণমাধ্যমের কাছে আইসিসি নিরাপত্তা ইউনিটের কাছ থেকে পাঠানো একটা রিস্ক অ্যাসেসমেন্টের চিঠির কথা বলেছেন, যেই চিঠিটা যমুনা টেলিভিশন গত রাতে কিন্তু পাবলিশ করেছে, কিংবা একটা ব্রেকিং নিউজের মাধ্যমে তারা রিভিল করেছে। সেই চিঠিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেটা কিন্তু অনেকে ইগনোর করে যাচ্ছেন। সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট একটা করা হয়েছিল গত ডিসেম্বর মাসে, এবং সেটা মোস্তাফিজুর রহমানের ঘটনারও আগে। সেই রিস্ক অ্যাসেসমেন্টে আইসিসি যেমনটা জানতে পেরেছিল, বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার যে রিস্কটা, সেটা মডারেট টু হাই, অর্থাৎ মাঝারি থেকে উচ্চ মাত্রার ঝুঁকির মধ্যে আছে যদি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে গিয়ে পার্টিসিপেট করে। এবং এটা কিন্তু ডিসেম্বর মাসের রিস্ক অ্যাসেসমেন্ট। মোস্তাফিজুর রহমানের ব্যাপারে ডিক্লারেশনটা কিন্তু 3 জানুয়ারি এসেছে। আইসিসির রিস্ক অ্যাসেসমেন্ট এটা কিন্তু ডিসেম্বর মাসেই এসেছে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবার আমরা পুরো চিঠিটা একটু ডিপ ডাইভ করতে চাই। এই চিঠিটা পাঠিয়েছেন মূলত ডেভিড মুসকাস, যিনি আইসিসির নিরাপত্তা ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। তিনি পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নিরাপত্তা কর্মকর্তা বা নিরাপত্তা উপদেষ্টা আছেন, কাজী শামীম ফরহাদ, তার কাছে পাঠিয়েছেন। এবং এই চিঠিতে বেশ কয়েকটা সিগনিফিক্যান্ট বিষয় উল্লেখিত আছে। আমি যদি প্রথম ডটটার দিকে একটু যাই, সেই জায়গাটা মোস্তাফিজুর রহমানের ঘটনাটা বর্ণনা করা আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পরিপ্রেক্ষিতে আইপিএল এখানে দেখানো নিষিদ্ধ করেছে এবং ইন্ডিয়াতে গিয়ে তারা খেলতে চায় না, সেই কথা বলেছে। তবে 2 নম্বর ডট থেকে যে বিষয়টা আসলে লেখা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট ওয়ার কমপ্লিটেড ইন ডিসেম্বর 2025। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে এই রিস্ক অ্যাসেসমেন্টটা ডিসেম্বর 2025-এ করা হয়েছিল, which agree that the assessed risk to the T20 World Cup to be staged in India is moderate। অর্থাৎ ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপটার আয়োজনটা আসলে রিস্ক ফ্যাক্টরটা মডারেট, মানে মাঝারি মানের, whereas the risk assessment for Bangladesh is moderate to high। কিন্তু বাংলাদেশের পার্টিসিপেট করাটা ইন্ডিয়ার মাটিতে গিয়ে বিশ্বকাপে, সেটা হচ্ছে মাঝারি থেকে উচ্চ মাত্রার ঝুঁকিতে আছে। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এখানে একদম উল্লেখিত যে ডিসেম্বর 2025 সালে আইসিসি যখন ইন্ডিপেন্ডেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট করেছিল, তখন তারা জেনেছিল যে এই টুর্নামেন্টটা ইন্ডিয়াতে আয়োজন করার যে রিস্কটা, সেটা মডারেট, কিন্তু বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে গিয়ে পার্টিসিপেট করার জায়গাটা সেটা মডারেট টু হাই, অর্থাৎ মাঝারি থেকে উচ্চ মাত্রার ঝুঁকিতে আছে। এবার পরের লাইনটাই পড়তে চাই, টু সাপোর্ট দিস অ্যাসেসমেন্টস আ শর্ট ফর্ম অফ রিস্ক অ্যাসেসমেন্ট হ্যাজ বিন কমিশনড ওয়্যার states that the assumed risk remains as moderate with no specific threat to the Bangladeshi team being identified, with the caveat that the presence of Mustafizur Rahman may be problematic if religious extremism becomes kinetically engaged। এই রিপোর্টের ভিত্তিতে আইসিসি কিন্তু পরবর্তী সময় আরেকটা অ্যাসেসমেন্ট করেছে। সেই অ্যাসেসমেন্টে তারা যেমনটা দেখতে পেয়েছে, সেটা হচ্ছে যে এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু এখনো মডারেটই আছে, যদিও কোনো স্পেসিফিক থ্রেট এখন পর্যন্ত বাংলাদেশ টিমের প্রতি আসে নাই, কিন্তু মোস্তাফিজুর রহমানের পার্টিসিপেশনটা এই জায়গাটায় প্রবলেমেটিক একটা ব্যাপার হতে পারে, বিশেষ করে যখন এই ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলো এই জায়গাটায় এঙ্গেজড হচ্ছে। সো আলটিমেটলি এই জায়গাটাই কিন্তু একটা বিষয় একদম সামারি করে দিলে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসে আইসিসি এই অ্যাসেসমেন্টটা করেছিল, এবং সেই অ্যাসেসমেন্টটার পর যখন বাংলাদেশের তরফ থেকে এরকম একটা লেটার আইসিসির কাছে গেছে, তারা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে, তারা সেটা একটা রিঅ্যাসেস করেছে। ওই রিঅ্যাসেস করে দেখেছে যে এখনো এই টুর্নামেন্টে বাংলাদেশের পার্টিসিপেশনটা কিন্তু মাঝারি মানের ঝুঁকিতে আছে, যদিও স্পেসিফিক কোনো থ্রেড নাই, তবে মোস্তাফিজুর রহমানের ইনভলভমেন্টটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো আলটিমেটলি এটা কিন্তু ডিসেম্বর 2025 সালেই একটা ঘটনা, মানে একটা অ্যাসেসমেন্ট হয়ে গিয়েছিল যে বাংলাদেশের জন্য এই জায়গায় অংশগ্রহণ করাটা মাঝারি থেকে উচ্চ মাত্রার ঝুঁকিতে আছে। মাইন্ডেড আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা মিস ইন্টারপ্রিটেশন চলে যে আইসিসি নাকি বলেছে যে তোমরা মুস্তাফিজকে নিতে পারবা না, আইসিসি নাকি বলেছে যে তোমাদের ইলেকশন পেছাতে হবে। এরকম তো কোনো কিছু না। আইসিসি একটা রিস্ক অ্যাসেসমেন্টের জায়গা তারা দিয়েছে যে এই রিস্কগুলো বাংলাদেশের আছে, এবং এটা কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসে আইসিসি ফাইন্ড আউট করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে তখন তারা বাংলাদেশকে সেটা জানিয়েছিল কিনা, জানিয়েছিল না। কিন্তু বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসি জানিয়েছে যে হ্যাঁ, আমরা কিন্তু আগে থেকেই এই রিস্ক অ্যাসেসমেন্টটা দেখেছিলাম, আর তোমরা যেহেতু বলেছো, তারপর আমরা একটা ফাইন্ড আউট করে দেখেছি যে তোমাদের জন্য এখনো ঝুঁকিটা মাঝারি মানের আছে, এবং মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণটা সেটাকে আরো প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবার পরবর্তী যে স্টেজটা, সেখানে যাবো যে বাংলাদেশের ওয়ার্ম আপ গেম আছে বেঙ্গালুরুতে, বাংলাদেশের ম্যাচগুলো আছে মুম্বাই এবং কলকাতাতে। এই জায়গাটাতে এই পার্সপেক্টিভ থেকে ম্যাচ ডে এর যে অ্যাসেসমেন্টটা আছে, সেখানে মিডিয়াম টু লো, অর্থাৎ নিম্ন থেকে মাঝারি থেকে নিম্ন ঝুঁকির মধ্যে বলা আছে, এবং সেই জায়গায় একজনের নামও বলা আছে যিনি বিসিসিআই ইভেন্ট সিকিউরিটি তে কাজ করেন, সিবি
মনিলদার এরকম একটা নাম, ফর্মার আইপিএস লিডার ইন কলকাতা, অর্থাৎ তাকে দিয়েও এখানে অ্যাসেসমেন্ট করানো হয়েছিল এবং সেই জায়গাটাও কিন্তু বলা আছে যে বাংলাদেশের ম্যাচ ডের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা মাঝারি থেকে নিম্নমানের ঝুঁকি। পরবর্তী যে পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো মুম্বাই এবং কলকাতাতে আছে, সেই জায়গায় প্লেয়ারদের জন্য যে রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টরটা মডারেট অর্থাৎ মাঝারি মানের, কিন্তু বাংলাদেশের সমর্থক বা দর্শক যারা আছেন তাদের জন্য ঝুঁকিটা মডারেট টু হাই, মানে মাঝারি থেকে উচ্চ মানের ঝুঁকি। বাংলাদেশের সমর্থক যারা আছেন, যেখানে বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি বাংলাদেশের প্লেয়ারদের জন্য ঝুঁকিটা তাদের যে ভেন্যুগুলোতে খেলা সেখানে মডারেট অর্থাৎ মাঝারি মানের, কিন্তু বাংলাদেশের যারা দর্শক বা সমর্থক আছেন তাদের জন্য ঝুঁকির জায়গাটা মডারেট টু হাই অর্থাৎ মাঝারি থেকে উচ্চ মানের ঝুঁকির মধ্যে তারা আছেন। বিশেষ করে তারা যখন জার্সি বা বাংলাদেশের সুভিনিয়ার গুলো নিয়ে সেই জায়গাটা ক্যারি করবেন, ওই কথাটা বলা আছে। আর লাস্ট যে বিষয়টা বলা আছে যে বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে বর্তমান যে সামগ্রিক সম্পর্কটা বিরাজ করছে, সেই সম্পর্কতে ইলেকশন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের জন্য ইন্ডিয়ার মাটিতে গিয়ে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার রিস্কটা কিন্তু মডারেট অর্থাৎ মাঝারি মানের একটা ঝুঁকির জায়গাটা থাকছে। সো আমি যদি এই পুরো চিঠিটাকে একটু সামারাইজ করে দিই, প্রথমত আমাদের দেশে একটা মিস ইন্টারপ্রিটেশন চলছে যে আইসিসি নাকি বলছে যে বাংলাদেশকে মুস্তাফিজকে ছাড়া আসতে হবে। আইসিসি কোনো নির্দেশনাই বাংলাদেশকে দেয়নি, এটা আইসিসি নিরাপত্তা কমিটির যিনি ম্যানেজার তিনি বলেছেন তোমাদের জন্য ইন্ডিয়ার মাটিতে খেললে এই 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 ঝুঁকি আছে, এবং সেই ঝুঁকির কথাটা তারা তাদের অ্যাসেসমেন্টে কিন্তু ডিসেম্বর 2025-এই উঠে এসেছিল। দেখেন তখন কিন্তু মুস্তাফিজুর রহমানের এই ঘটনাটাই ঘটে নাই, মুস্তাফিজের ঘটনাটা ঘটেছে 3 জানুয়ারি, তার আগেই আইসিসির অ্যাসেসমেন্টে, আইসিসির নিরাপত্তা কমিটির অ্যাসেসমেন্টে এই ব্যাপারটা উঠে এসেছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় জানেন, আইসিসির নিরাপত্তা বিষয়ক এই অ্যাসেসমেন্টটা উঠে আসার পরই, এটা যেহেতু আইসিসির নিরাপত্তা বিষয়ক মানে একটা অ্যাসেসমেন্ট, এটা ইন্ডিয়া বা বিসিসিআই সবার আগেই জানবে, এটা খুব স্বাভাবিক, তখনই তারা এই রিস্ক ফ্যাক্টরের কথা বিবেচনা করে হয়তো বা তারা মুস্তাফিজুর রহমানকে ওই জায়গা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল। আমার কাছে মনে হয় ঘটনাটা আসলে এইরকম, যেটা আসলে প্রকাশ করা হচ্ছে না। এটার মানে ঘটনার পেছনে ঘটনা থাকে না, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ঘটনার পেছনের ঘটনাটা আসলে এই জায়গায়। তার মানে তো একদম হিসাবটা ক্লিয়ার, হিসাবটা ক্লিয়ার কোন জায়গাটায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার মাটিতে গিয়ে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করাটা যে মাঝারি থেকে উচ্চমানের ঝুঁকির মধ্যে আছে, সেটা তো ডিসেম্বর মাসেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং তখনই বাংলাদেশের কাছে এটা জানানোর কথা। এবং বাংলাদেশে যদি তখনও আপিল করতো, বাংলাদেশ যদি তখনও আপিল করতো, ধরেন মোস্তাফিজের ঘটনা ঘটে নাই, বাংলাদেশ তখনও আপিল করলেও কিন্তু আলটিমেটলি এটা আইসিসির নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশের ভেন্যুটা চেঞ্জ হয়ে যাওয়া। মিস ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে যে আইসিসি বাংলাদেশকে এই নির্দেশনা দিয়েছে, ভাই আমরা তো ইন্ডিয়াতে খেলতেই চাই নাই, আমরা তো ইন্ডিয়াতে খেলতেই চাইনি, আইসিসি আমাদেরকে নির্দেশ দিবে কি? আমরা তো বলছি যে আমরা খেলবো না, নাকি আমরা বলতেছিলাম আমরা ইন্ডিয়াতে খুব খেলতে চাই, আমরা ইন্ডিয়াতে খেলতে খুব আগ্রহী, এই কথা কি আমরা বলতেছিলাম? এই কথা তো আমরা বলতেছিলাম না যে আইসিসি আমাদেরকে নির্দেশনা দিবে, ঠিক আছে তোমরা যদি ইন্ডিয়াতে খেলতে চাও তাহলে মুস্তাফিজরে বাদ দিয়ে আসো, ইলেকশন পিছিয়ে দাও, আর তোমরা তোমাদের দর্শকদেরকে জার্সি পরে ঘুরতে বলবা না। সেটা তো না, আমরা তো খেলতেই চাইনি ইন্ডিয়াতে। আমরা যে ইন্ডিয়াতে খেলতে চাই নাই, সেটার পরিপ্রেক্ষিতে আইসিসির এই যে মেইলটা যেটা এতক্ষণ আপনাদেরকে পড়ে শোনালাম, নিরাপত্তা ম্যানেজার যেটা পাঠিয়েছেন, সেটা তো আমাদের পক্ষেই পাঠিয়েছেন দেখছি, সেটা আমাদের পক্ষেই পাঠিয়েছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরটা ডিসেম্বর মাসেই কিন্তু এসেছে, যেখানে বাংলাদেশের টুর্নামেন্টে পার্টিসিপেট করার ঝুঁকিটা মাঝারি থেকে উচ্চমানের ঝুঁকি। সো আমাদের এখানে মিডিয়াতে আসলে কথা অনেক মিস ইন্টারপ্রেট হয়, কেউ স্পেসিফিক কোনো কিছু না জেনে কথাবার্তা বলেন কিনা সেটাও একটা, এবং এটা মানুষের মাঝে ইন্টারপ্রিটেশন জনিত একটা প্রবলেম তৈরি করে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রতিটা ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন জনিত একটা প্রবলেম আসলে তৈরি করে ফেলে। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আইসিসির যে চিঠিটা, সেই চিঠিটা কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশের ফেভারেই আছে, এবং বাংলাদেশের ফেভারে আছে দেখে আমরা এক্সপেক্ট করতে পারি যে তাহলে তো আইসিসির উচিত, আইসিসির নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশের ভেন্যুটাকে পরিবর্তন করে দেওয়া, কারণ রিস্ক অ্যাসেসমেন্ট তো তারাই বের করেছে, আমরা তো বের করি নেই, আমি বের করে নেই, বিসিবি বের করে নেই, তারাই বের করেছে। তার মানে বাংলাদেশের যে দাবিটা সেটা তো তারাই জানাচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।